আপনি মাইস্ট্রোনের স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। আমি আপনাকে একটা কোশ্চেন করি, এটা জবাব দিব, এখনই দিব। মানুষজন কেন যাবে এখানে? কি দেখার আছে এখানে? কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায়, কাউকে বাঁচানোর জন্য যায় না সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের যে পরিস্থিতি, মানুষে যদি এখানে একটা বড় বিমানও ধ্বংস হইতো, মানুষ চাইতো বিমানের জিনিসপত্র নেওয়ার জন্য, কাউকে সাহায্য করার জন্য না। কারণ বাঙালি মানুষ এতটা নিষ্ঠুর, এটা আমরা অনেকবার দেখছি। কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায়, কাউকে বাঁচানোর জন্য যায় না সেখানে। এখন ভিতরে কি আছে আপনারা কি ভিতরে এখন কিছুই নেই কি নিবে? কেন ঢুকতে দেন? ভাই, গ্রিল আছে। মানুষজন কেন যাবে এখানে? কি দেখার আছে এখানে? এখানে দেখারটা কি আছে? মানুষ তো এখানে দেখার কিছু নেই, নেওয়ারও তো কিছু নেই, সবাই কিন্তু চুরি ভাই করতে যেহেতু সবাই কি সাধারণ জনগণকে চুরি করতে এসেছে? এটা একটা কলেজ, এটা একটা কলেজ, এটা দেখার জন্য না। আপনি মাইস্ট্রোনের স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। আমি আপনাকে একটা কোশ্চেন করি, হ্যাঁ, করেন। আমি এখন সাধারণ পাবলিক। আমি সকালে বক্তৃতা ছিল, আমরা যদি যে আমি গাজীপুর থেকে আসছি, আমি বলি আমি এখানে আসছি পরিস্থিতি কেন আসছে দেখতে, যে কি হইলো এই জন্য সাধারণ মানুষ হিসাবে। So আমি বলি যদি এইখানে একটা মাইলস্টোনে 500 স্টুডেন্ট যদি থাকে ক্লাস 3, 4, 5 এ, তাহলে 500 স্টুডেন্টের লিস্টটা কার কাছে থাকে? আপনি প্রশ্নের কেউ, আপনি প্রশ্নের কেউ। আমি এখানে আসছি জানুক, আমি বলি জানেন কলেজ যে একটা সংরক্ষিত এলাকা, সেটাকে আপনি জানেন। সেটা তো আমরা তো দূরে আছি, আমরা তো ভিতরে না। আপনার পরিচয়টা চাচ্ছি ভালোভাবে, যে ভালোভাবে, আপনার নামটা বলেন। আমার নাম রোমান, যদি ভালোভাবে আপনার বাসাটা কোথায়? গাজীপুরে গাজীপুর কোথায়? চৌরাস্তাতে, যদি প্রশাসন ভালোভাবে ইনফরমেশন দিয়ে সবাইকে বিভ্রান্ত না করুক। আপনি কোন দলের রাজনীতি করেন? কোনো দলের রাজনীতি না, কেউ না। আমি এখানে আসছি, আপনার কোনো ভাই কিংবা বন্ধু কিংবা কেউ না, আমার এখানে না। লেখাপড়া করে কিনা? আমি মিরপুর থেকে যাওয়ার পথে, এখান থেকে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম আর কি এই পরিস্থিতিটা। তো এই পরিস্থিতি দেখার পরে কালকে থেকে আমার খুব খারাপ লাগলো যে এটা যদি মাইলস্টোনের পরিচালক যিনি, উনি যদি স্টুডেন্টদের একটা লিস্ট করে এবং গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করে যে কতজন মিচিং আছে, কতজন হসপিটালে আছে, তাহলে কিন্তু এটা 1 থেকে 2 ঘন্টার ভিতরে সঠিক তথ্যটা যাওয়ানো যায়। এটা জবাব দিব, এখনই দিব, কিছু এখনই সময় দিব। পূর্বেই যেমনটি জানা গিয়েছে, এখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে অনুপ্রবেশ করেছে। তো এখানে যারা বাইরের আছে, শিক্ষার্থী যারা আছে, তারা আসলে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে? বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা, কিভাবে আসলে আইডেন্টিফাই করতে পারবে যে আপনি সাধারণ মানুষ, আপনি কোন দলের লোক না, আপনি শিক্ষার্থী? তাহলে শিক্ষার্থীরা যেভাবে ব্যারিকেড দিয়ে রাখছে খুব ভালো, তাতে কেউ যাইতে না পারে। পাবলিকদেরও উচিত যেন আমরা বাইরেই থাকি, ভিতরে না যাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, ছাত্রদের নিয়ন্ত্রণে থাকুক।